জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স বা ডিগ্রি পরীক্ষা শেষে অনেকের রেজাল্ট খারাপ হয় এবং তাদের একটা সমাধান থাকে, আমরা একটু বোর্ড চ্যালেঞ্জ করে দেখি। এক্ষেত্রে বোর্ড চ্যালেঞ্জ করলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আদৌ কোনো ফায়দা হয় কি না সেটা নিয়ে কথা বলবো। বোর্ড চ্যালেঞ্জের বেশ বড় একটা অভিজ্ঞতা আমার জাতীয় বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে কথাগুলো বলা। জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার বেশ কয়েকদিন পরে একটা নোটিশ প্রকাশ হয়, যাদের রেজাল্টে অসন্তুষ্টি বা মনে করো যে তোমাদের সমস্যা, তোমরা খাতা চ্যালেঞ্জ করতে পারো। অর্থাৎ তোমার যে খাতাটা দেখা হয়েছে সেই খাতাটা আবার পুনরায় তারা দেখবে, দেখে তোমাকে মূল্যায়ন করবে। বাট বাস্তবিক অর্থে সেটা কি আদৌ হয়? তাদের যে কথা, প্রথমত খাতা দেখা নিয়ে যদি কথা বলি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নামে অনেক অভিযোগ আছে। তারা তাদের খাতা, মানে টিচাররা তাদের খাতা তারা নিজেরা দেখে না, তাদের স্টুডেন্টদেরকে দিয়ে দেখায়। হ্যাঁ, আমি এরকম অনেক প্রুফ আমি দেখেছি যে টিচাররা নিজেরা দেখে না, খাতা তাদেরকে স্টুডেন্টদের মাধ্যমে দেখায়। অর্থাৎ খাতার যে সঠিক মূল্যায়ন, আমি সেই পয়েন্টে কথা বলছি, সেটা কখনোই হয় না। গত বছর আমার ছোটো ভাইরা পরীক্ষা দিচ্ছিল, ওরা বলতেছে ভাই আমাদের ফাইনাল ইয়ারে মার্কেটিং সাবজেক্টে যেটা সবাই ইজিলি পাস করবে, সেখানে 30 জন এক সিরিয়ালে ফেল, মানে একটা অস্বাভাবিক ফেল। তখন আমি পরামর্শ দিলাম, বোর্ড চ্যালেঞ্জ করো তোমরা, সবাই বোর্ড চ্যালেঞ্জ করো, ঠিক আছে, দেখো তোমাদের খাতার সমস্যাটা কী। কারণ এভাবে গণহারে ফেল করে মার্কেটিং, মানে যেখানে শুধুমাত্র লেখা, কোনো ম্যাথ নাই, কোনো কিছু নাই, অলরেডি সবাই ইন কোর্সে ভালো মার্ক পাইছে, তার মানে 80 মার্কের পরীক্ষায় কেন ফেল করবে? এই প্রশ্নটা থেকেই যায়। পরে ওরা যখন বোর্ড চ্যালেঞ্জ করলো, কাজ হয়নি, তুমি যেটা ভাবছো সেটাই, কোনো কাজ হয়নি, কোনো রেজাল্ট চেঞ্জ হয়নি। বাট বিষয়টা পুরো অস্বাভাবিক ছিল। অনেক শিক্ষার্থী খুব কনফিডেন্সলি ডিল করে যে আমি পাস করবো, আমি ভালো রেজাল্ট করব, আমার শুধু শুধু ফেল এসেছে, অনাকাঙ্ক্ষিত ফেল এসেছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় আসলেও বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি অতটা সিরিয়াসলি দেখে না বলে আমার মনে হয়। বর্তমানে যিনি উপাচার্য এসেছেন আমানুল্লাহ স্যার, তিনি এখন নবনিযুক্ত, যেহেতু তার অধীনে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি কীভাবে দেখা হবে আমি ঠিক জানি না। এর আগের বছরগুলোর কথা বলছিলাম, যেখানে বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি অতটা গুরুত্ব পায়নি, শিক্ষার্থীদের আশা পূরণ করতে পারেনি। বোর্ড চ্যালেঞ্জে শিক্ষার্থীরা যে ডিমান্ডটা করে যে তাদের খাতাগুলো মার্কিং ঠিক করা হয়েছে কিনা, একটা প্রশ্নে 10 মার্কের একটা কোশ্চেন, সেখানে শিক্ষার্থীকে দিছে মাত্র 2। এখন শিক্ষার্থী সেখানে আদৌ কি 2 পাইতো, এই টপিকটা মূলত নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন। এখানে শিক্ষার্থীদের নাম্বার, যোগ বিয়োগ, এই বিষয়গুলো সমস্যা তেমন হয় না, এই বিষয়গুলোতে তেমন সমস্যা হয় না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে মানে একদম সিম্পলভাবে অত সৃজনশীল নাই, অনেকগুলো নাম্বার যোগ বিয়োগের নাই, শুধুমাত্র এখানে এক কথা উত্তর, তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্ন, এভাবে ডিবেট করা, খুব ইজিলি মার্ক যোগ করা যায়। এখানে তেমন ভুল হয় না। ভুলটা যেটা হয় খাতার সঠিক মূল্যায়নে, শিক্ষার্থীদের যদি সঠিক মূল্যায়নের প্রসেসের মাধ্যমে নিয়ে এসে, তাহলে বোর্ড চ্যালেঞ্জ করতেই হবে না। আর এখন যদি আমাকে প্রশ্ন করে ভাই আমি কি বোর্ড চ্যালেঞ্জ করবো, দেখো আমি নর্মালি এসএসসি এইচএসসি নিয়ে কাজ করছি অনেক দিন ধরে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমি নিজে স্টাডি করছি, যার কারণে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যদি বলি, এসএসসি এইচএসসিতে বোর্ড চ্যালেঞ্জ করতে লাগে মাত্র 150 টাকা। 2 পত্র, প্রথম এবং দ্বিতীয় পত্র মিলিয়ে লাগে 300 টাকা। সেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে লাগে অলমোস্ট 700 থেকে 800 টাকা। সো এই যে এতগুলো টাকা, মানে এই টাকার কারণে আমি অনেক সময় বলি যে কইরো না ভাই, তোমরা এমনি বেকার টেকার। তবে তোমার যদি অনেক টাকা থেকে থাকে, তাহলে অফকোর্স তুমি বোর্ড চ্যালেঞ্জ করে রিস্কটা নাও, বাট খুবই কম পসিবিলিটি রয়েছে রেজাল্ট পরিবর্তন করার। কিন্তু যারা ধার উদ্ধার করে টাকা নিয়ে তারপর বোর্ড চ্যালেঞ্জ করবে, তাদের সেই ধারের টাকা কীভাবে পরিশোধ করবে সেটা হিসেব করো, কারণ কেননা রেজাল্ট পরিবর্তন মেবি হবে না, খুবই কম সম্ভাবনা রয়েছে। তারপরও যারা কনফিডেন্ট থাকবা এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যদি এই ব্যাপারগুলো আরও সংশোধন করে, আমার মনে হয় তোমাদের তখন তোমরা কইরো। কিন্তু এই বর্তমানে বিগত কয়েক বছরের রেকর্ড অনুযায়ী যা বুঝতেছি, যে বোর্ড চ্যালেঞ্জে খুব বেশি যে একদম অনেক বড় ফায়দা হয় এমনটা না। কয়েকদিন আগে রেজাল্ট দিয়েছে বেশ কয়েকটা শিক্ষার্থীদের, রেজাল্ট দিচ্ছে, সামনেও দিবে। এক্ষেত্রে আমি বলবো যে তোমরা ভেবেচিন্তে করো। 800 টাকা অনেক বড় একটা টাকা, 150-200-300 টাকা হইলে আমি বলতাম যে করো, কারণ 2 সাবজেক্টে করতে লাগবে 1600 টাকা, তারপর আবার এই ফিটি দিও, আরও টাকা লাগে, তো অনেক ঝামেলা। আশা করি পুরো বিষয়টা আমরা তোমাদের বুঝতে পেরেছি। তারপর যদি আমাদের কাছে কখনো মনে হয় যে বোর্ড চ্যালেঞ্জ করলে ভালো হবে, বা বোর্ড চ্যালেঞ্জের বিষয়টি তারা গুরুত্ব সহকারে দেখছে, অফকোর্স আমরা তোমাদেরকে ভিডিও করে জানাবো যে হ্যাঁ এবার চলো বোর্ড চ্যালেঞ্জ করো তোমরা। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট পেতে। আল্লাহ হাফেজ।